নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল একটা রান্না, পেঁপে আলু দিয়ে ডালের রেসিপি। এই ডালটা বানানোর জন্য প্রথমে আমি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে বেশ ভালো করে একটু জল পাল্টে ধুয়ে নেব। আর একবার হলো এইভাবে একবার এই সিম্পল ডালটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো। এর সাথে বেশি কিছু লাগবে না, জাস্ট আলু ভাজা হলেই খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। দেখো আমি ডালটা বেশ জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করব, সেই মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর পেঁপেটা। আর আলু আর পেঁপেটা আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি, তাহলে দেখতেও সুন্দর লাগবে, ওটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আমি চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আর পেঁপেটা ডালের সাথে দিয়ে আমি একেবারেই সব কিছু সিদ্ধ করব। আর আমি 2-3টে মতো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। ডালটা ততক্ষণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, ততক্ষণ আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে নেব। দেখো প্রথমে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি ছোটো ছোটো করে। আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। টমেটোটাও আমার কাটা হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও আমি কুচি করে নেব। আর অল্প এক টুকরো আদা নিয়েছি, আদাটা আমি ভালো করে গ্রেট করে নেব। তোমরা চাইলে এখানে আদাটা কুচি করেও দিতে পারো, আমি এটা গ্রেট করে দিচ্ছি। দেখো আমার ডাল আর সবজিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে রাখবো। আর ডালে ফোড়ন দেব, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে ফোড়নে দিয়ে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, আর দেবো একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দেবো। ফোড়নটা থেকে একটু সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আর দেব টমেটো কুচি, আর দেব আদা গ্রেট করে রাখা আদা, আর দেব কাঁচা লঙ্কা কুচি। সব কিছু একসঙ্গে দিয়ে বেশ ভালো করে একটু ভাজবো, পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। আর এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু লবণ। তাহলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমি তো ডালে যেহেতু লবণটা দিয়েছি পরিমাণ মতো, তাই জন্য আমি অল্প একটু লবণ দিলাম। এবার অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেব। দেখো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আর টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ওই সিদ্ধ করে রাখা ডালটা। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে বেশ আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামাবো। গরম ভাতের সাথে একবার হলেও এই ভেজ ডালটা ট্রাই করে দেখো, খেতে অসাধারণ লাগে। আর খুব লাইট খাবার খেতে ইচ্ছা করলে একবার হলেও বাড়িতে এই ডালটা ট্রাই করে দেখো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।